আমরা তো বলি তিনি মারা গেছেন, কিন্তু আমার মনে হয় তিনাকে মেরে ফেলা হয়েছে। হয়তো তারা বুঝে গিয়েছে যে এই সংস্কৃতির মাধ্যমে সমাজ যে পরিবর্তন হয়, এই সংস্কৃতির মাধ্যমে, ইসলামিক এই গজলের মাধ্যমে যে ভিতরে অনুপ্রেরণা হয়, আইনুদ্দিন আল আজাদ যদি থাকে তাহলে যুব সমাজ শক্তি পেয়ে যাবে আগামীতে। এই গজলের মাধ্যমে, এই নাচের মাধ্যমে বা এই সংস্কৃতিগুলোর মাধ্যমে যুব সমাজ পরিবর্তন হবে। সেদিন হয়তো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আইনুদ্দিন আল আজাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাকে হত্যা করা হয়েছিল। সম্মানিত এমপি সাহেবের এই কথার সাথে অসংখ্য অগণিত মানুষ একমত পোষণ করবে, কারণ মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই খুব অল্প সময়ের মধ্যেই লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। অসংখ্য অগণিত মানুষ উনার সঙ্গীত শুনে ইসলামের দিকে ধাপতে হচ্ছিল, আর সেই মুহূর্তেই কৌশল অবলম্বন করে মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এমনটাই অনেকে ধারণা করছে, অনেকেই এমন চিন্তা ভাবনা করছে। তবে সত্যিকার অর্থে কি ঘটেছিল সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তবে আমরা দোয়া করি মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন।